খাঁচা খুলে পালিয়ে এসেছি। কি সুন্দর পৃথিবী, মাথার উপর উদার আকাশ, মুক্ত বাতাস, পাখির কলরবে মুখরিত পরিবেশ, কত মানুষজন, চারিদিকে চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ। আর এই আনন্দক্ষণ মুহূর্তে বুক ভরে নিঃশ্বাস নিয়ে গাইতে ইচ্ছে করছে, হে মন আমার, হে মন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যা। জানি না কি কারণ খেয়ালের বুঝমন মেতে উঠে কিসের নেশায়, ও মেতে উঠে কিসের নেশায়। যেদিকে তাকাইয়া বড় ভালো লাগে, পৃথিবীর এই রূপ দেখিনি তো আগে। যেদিকে তাকাইয়া বড় ভালো লাগে, পৃথিবীর এই রূপ দেখিনি তো আগে। চারিদিকে কত পাহাড়, চারিদিকে কত পাহাড়, দেখে দুচোখ ভরে যায়। জানি না কি কারণ খেয়ালের বুঝমন মেতে উঠে কিসের নেশায়, ও মেতে উঠে কিসের নেশায়, ও মেতে উঠে কিসের নেশায়। এই তো পেয়ে গেছি, এই তো আমার ময়না। কে ময়না? কেন তুই? তুই তো আমার ময়না। উঠতে উঠতে গ্রামে এসে গেছিস। ওগো শুনছো, শুনছো বাবু মশাইরা, আমার ময়না ভিডিও হয়ে এই গ্রামে এসেছে। আমি আপনার ময়নাও নই আর আমি ভিডিও নই, আমি স্বার্থের খাঁচায় বন্দি হও। সামান্য বিন্দু সুযোগ বুঝে আজ খাঁচা খুলে পালিয়ে এসেছি একটু স্বাধীনতার জন্য। চুপ, একদম চুপ, একদম কাঁদবি না। আরে কাঁদবে তো তারা যারা তোকে স্বাধীনতা না দিয়ে স্বার্থের খাঁচায় বন্দি করে রেখেছে। তুই ভিডিও, তোর হাতে এখন কত ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে ওই শয়তানগুলোকে শাস্তি দিবি, শাস্তি। কেন বুঝতে পারছেন না আমি ভিডিও নই? আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমি শুধু খাঁচায় থেকে ছটফট করি আর ভাবি ওই নরক যন্ত্রণাটা থেকে কবে মুক্তি পাবো। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি আপনার ময়না নই। তুমি আমার ময়না নও, তুমি আমার। তাহলে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। আবার খাঁচায় গিয়ে বন্দি পাখির মতো চটপট করো, চটপট। ঠিকই বলেছি, খাঁচাই আমার নিরাপদ। যতই কষ্ট হোক না কেন খাঁচাকে যে আমায় ফিরে যেতেই হবে, না হলে এখানে থাকলে হয়তো আপনার মতো আমাকেও যে পাগল হয়ে যেতে হবে। পাগল? আমি নাকি পাগল? রাস্তার উপর দাঁড়িয়ে এভাবে হাসলে সত্যি সত্যি সব আপনাকে পাগলই বলে। না বাবু না, আমি পাগল নই। কেন তোমরা আমাকে পাগল বলছো? কেন কেন কেন? না না মাসুম, আপনি ভুল বলছেন। আমি আপনাকে পাগল বলছি না, বলছি আপনার আচরণটা যদি পাগলের মতো হয় সবাই তো আপনাকে নিয়ে উপহাস করবে। কেন করবো উপহাস? আমি তো কারো বাড়া ভাতে ছাই দিইনি। কই, যারা আমার 25টা বছর নষ্ট করে দিল তাদের নিয়ে তো কেউ উপহাস করছে না। আর আপনার 25টা বছর নষ্ট করে দিয়েছে। কেন করে দিয়েছে আপনার জীবন নষ্ট? লোভের কসাইখানায় স্বার্থের ছুরি যাদের হাতে, তারা তো জীবনকে বলি দেবে। তাদের নাম জেনে কি হবে বাবু? পারবে পারবে শয়তানগুলোকে বাপের রাজপ্রাসাদ থেকে টেনে এনে প্রকাশ্য দিবালোকে শাস্তি দিতে। শাস্তি পারবে না তো? জানো আমিও পারিনি গো, আমিও তবে এবার পারবো। এবার ওই শয়তানগুলোকে আমি শাস্তি দেবো, শাস্তি। 25 বছর যাদের শাস্তি দিতে পারেননি, হঠাৎ করে তাদের শাস্তি দেবেন কি? এতদিনে আপনার শত্রুত ঝড় এবং সে ময়ূরে পরিণত হয়েছে, নতুবা হারিয়ে গেছে পৃথিবীর বিশাল জনারণ্যে। অরণ্যের বাঘ শিকারীর খাঁচায় বন্দী হতে পারে, আর মানুষের মধ্যে মিশে থাকা বাঘরূপী শয়তানগুলোকে শাস্তি দেওয়া কি এতই কষ্ট? নষ্ট বৃথা আপনার সঙ্গে আমি সময় নষ্ট করছি। এই সমাজে কারা যে শয়তান আর কারা যে ভগবান, সত্যি সত্যি তাদের খুঁজে বের করা ভীষণ কঠিন। বাবু, এই মুখটাই যদি মুখোশ হয় তাহলে কাছের মানুষকে চিনতে একটুখানি কষ্ট হয়। আর কোনো কষ্ট হবে না গো বাবু, আর কোনো কষ্ট হবে না। এবার সব কষ্টের অবসান করবে আমার ময়না। ময়না? হ্যাঁ আমার ময়না। আজ তো এই গ্রামে আসছে গো, আজি। তার মানে ময়না বিদে এই গ্রামেই আসছে। গ্রামেই সকলেই তো জানে, তাই তো গ্রামে সাজু সাজু লোক। আচ্ছা আপনি ময়নাকে চেনেন? কেন চিনবো না? ময়না তো আমার, ময়না গ্রামের সকলের। জানো জানো, সবাই সবাই
বলছিল ময়নার সঙ্গে নাকি আমার আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আমি বিশ্বাস করিনি গো, আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করবেন কি করে? হয়তো ময়নার সঙ্গে আপনার আত্মার সম্পর্ক, তাই আবার দেখা হচ্ছে। ঈশ্বর এটাই চাইছেন হয়তো। এ দেখাই শেষ দেখা নয় তো? এ দেখাই শেষ দেখা নয় তো, আবার দেখা হবে। কিন্তু কিন্তু ওই ছেলেটা কি বলে গেল, ময়নার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ময়নার সঙ্গে তোমার আত্মার সম্পর্ক, কিন্তু এই কথাটা যে কেউ বিশ্বাস করতে চায় না। সবাই বলে ও নাকি দিবাকর বাবুর ময়না। সবিতা দেবী, আবার আপনি রাস্তার মাঝখান দাঁড়িয়ে বকবক শুরু করে দিয়েছেন। পাড়ার ছেলেরা দেখলে আবার আপনার পেছনে লাগবে। আচ্ছা, ওরা আমার সঙ্গে এরকম ব্যবহার করে কেন বলুন তো? এরকম ব্যবহার করে কেন? আমি কি সত্যি পাগল? আমি তো 25টা বছর ধরে একটা পাথর বুকে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার যন্ত্রণা কেউ বুঝবে না গো। ঠিক আছে, দয়া করে আপনি এখন এখান থেকে যান। যাই। আমাকে আবার স্টেশনে যেতে হবে। স্টেশনে আমার ময়না আসছে গো, আমার ময়না। আরে ও দিবাকর বাবু, সারা গ্রামে সাজো সাজো রব, গ্রামে কোনো উৎসব হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, আজ আমার মেয়ে ময়না এই নবগ্রামে ভিডিও হয়ে আসছে যে। আপনার মেয়ে ময়না? এ আমি কি শুনছি, এ কি করে সম্ভব? তাহলে কি ওই লোকটাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। তবে কি? তাহলে তো খোঁজ নিয়ে দেখতে হয় ময়না আসলে কি। হ্যাঁ, ঠিক চিনতে পেরে গেছি। সেদিনে সেই হাবিলদারটা। কি বলছেন স্যার? না কিছু না। নিশ্চয় ময়নার কথা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি? সবিতা। আমি সবিতা গো, আমি সবিতা। আমি না এ গ্রাম থেকে ও গ্রাম পর্যন্ত ঘুরে বেড়াই শুধু আমার ময়নাকে দেখবো বলে। ময়না আপনার কে হয়? না, ময়না উনার কেউ হয় না। আসলে নবগ্রামের মানুষ ময়নায় খুব ভালোবাসে তো, আর তাই হয়তো। বেশ, তো সেই ভালোবাসা থেকে আমি বঞ্চিত হই কেন? চলুন আপনার সঙ্গে আপনার বাড়ি থেকে ময়নাকে দেখে আসি। তাহলে তো খুব ভালো হয়েছে। ভালো বলতে ভালো, আপনার সঙ্গে তো বেশ কয়েকবার দেখা হলো, এবার ময়নাকে দেখার নাম করে আপনার বাড়িতে আপনার স্ত্রীর সঙ্গে আমার দেখাটা হয়ে যাবে। চলুন আপনার বাড়িতে। আসুন। হ্যাঁ, ঠিক চিনতে পেরে গেছি। কিন্তু কই, উনি তো আমায় চিনতে পারলেন না, জিজ্ঞেস করলেন না, সবিতা দেবী আপনি কেমন আছেন? কেন জিজ্ঞেস করবে? আমি কে? আমি তো শিকারীর তীরের ফলায় বিদ্ধ হয়ে একা হত পাখি। তাকে শুশ্রূষা করা যায়, কিন্তু মনে রাখা যায় না গো, মনে রাখা যায়। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। মেঘে ফাঁকে একটু চাঁদে ওই রেখা, সে সবই এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে সবই শ্রাবণে ফাগুন যদি দেয় দেখা, সে সবই সবই বিমলা, আরে ও বিমলা, কি হলো কি? বলি অমন করে ডাকাডাকি করছো কেন? মেয়ে আসার আনন্দে তুমি যাচ্ছি আনন্দে আত্মহারা হয়ে গেছো। হব না, বলি আনন্দে আত্মহারা হব না। এতদিন পর আমাদের মেয়ে ময়না এই নবগ্রামে ভিডিও হয়ে আসছে, তো আনন্দ তো হবে। তবে জানো বিমলা, আরো বেশি আনন্দ হতো যদি সত্যিকারের। তোমাকে না কতবার বলেছি ওই
ওই কথাটা তুমি একদম বলবে না। ওই ময়না, ময়না তো আমাদের মেয়ে, ওর জন্য তো এত কাল বেঁচে আছি। তা বটে, তা বটে, তা বটে। বিমলা, হ্যাঁ। আমাদের মেয়ে ময়না যা যা খেতে ভালোবাসে সব রান্না করেছে তো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি সব রান্না করেছি। সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত ও, আর আর? কাঁচা লঙ্কা। এসব খেতে ময়না খুব ভালোবাসে। আচ্ছা, ময়না যা যা ভালোবাসে সব তোমার মনে আছে তো? আছে গো, আছে, আমার সব মনে আছে। ময়নার শোক, আহ্লাদ, রাগ, অভিমান আমার সব মনে আছে। তাহলে এটাও নিশ্চয়ই মনে আছে, তুমি রাগ বা অভিমান করলে ময়না তোমার প্রতি কি আচরণ করতো? আমি রাগ করে মুখ গোমড়া করে এইভাবে দাঁড়িয়ে থাকতাম। আচ্ছা। ওই এসে আমার শাড়ির আঁচল মাথায় দিয়ে বলতো, কি? তোমার রক্ত কোনায় ঠাই পেয়ে ধন্য হলাম আমি, চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। ময়না তোমার রক্ত কোনায় ঠাই পেয়ে মা ধন্য হলাম আমি, চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্য শৈলে তুমি অশেষ ব্যথা, বুঝে দিলে মা হওয়া নয় মুখের কথা। ময়না, আমার জন্য শৈলে তুমি অশেষ ব্যথা, বুঝে দিলে মা হওয়া নয় মুখের কথা। ময়না, আমার কান্না হলো মধুর হাসি তোমার মন্ত্র বলে। ময়না, মানুষ সব বলে মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায়, মানুষ সব বলে মা, মাগো মা, মাগো মা, মাগো মা। কি কেমন চমকে দিলাম বলো? কেমন আছো মা? এতদিন ভালো ছিলাম না মা, আজ তোকে দেখে আমার খুব ভালো লেগেছে। বাবা, হ্যাঁ? তুমি ভালো আছো? ভালো আছি মা, ভালো আছি, খুব ভালো আছি। তোর আসার অপেক্ষায় তো আমি ছিলাম, কিন্তু তুই এইভাবে এসে যে আমাদের চমকে দিবি আমরা তা ভাবতে পারিনি মা। তাই এইভাবে না এলে তোমাদের স্মৃতির রোমন্থন যে সত্য হতো না বাবা। তা হ্যাঁ রে মা, হ্যাঁ। রাস্তায় আসতে তোর কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধা বলতে অসুবিধে খুব অসুবিধা হয়েছে। ট্রেনে আসছি হকার ধীর নপর, যদিও বা ছাড়লো কিছু দূর গিয়ে আবার ব্রেকডাউন, এবার লাইনে ফিসপ্লেট খোলা, সিগন্যাল দিল 1 ঘন্টা পরে। আচ্ছা বাবা, এদেশের হলোটা কি? সর্বনাশ হচ্ছে, বলি সর্বনাশ হচ্ছে। সিরাজের সাধের বাংলা আর জংলা হচ্ছে জংলা। এসব এখন থাক না, এখন বলতো মা তুই কেমন আছিস? ভারতবর্ষের প্রতিটি মেয়ে যেমন থাকে ঠিক তেমনি মুখে নারী স্বাধীনতার কথা আর বাইরে শ্লীলতাহানির ভয়। তুই যে মাঝে মাঝে কি বলিস আমি কিচ্ছু বুঝতে পারি না। মা মা মা, তোমাকে কিছুই বুঝতে হবে না, এবার যা বোঝাবার আমি বোঝাবো। তার আগে বলো তো বাবা, হ্যাঁ। এই গ্রামের খবর কি? ততই বছর জানিস মা, আজ আমি তোকে যতই দেখছি ততই ভাবছি এ দেখাই শেষ দেখা নয় তো বাবা। তবে ইন্সপেক্টর দুর্জয় রায় একটু হলো সাহায্য করার চেষ্টা করছে ওই শয়তান ভৈরব বসাককে, কিন্তু কিন্তু কি? এখনো পুরোটা সাহায্য করতে পারেনি, কিন্তু আপনি যখন এসে গেছেন। এ কি আপনি? ময়নাকে আপনি চেনেন নাকি সে? না, এতদিন চিন্তাম না, এই সেদিন। কি করছেনটা কি মশাই? চেপে যান চেপে যান। চেপে যাবো মানে? মানে সেদিনে সেই ব্যাপারটা এখন সিগারেট থাকতে দিন, সময় হলে আমি নিজেই বাবা মাকে সারপ্রাইজ দেবো। তা হয়তো দেবেন, কিন্তু সেদিন তো আপনি বলেননি এই নবগ্রামে আপনার বাড়ি, আপনি এখানে নতুন ভিডিও হয়ে এসেছেন। বলার আর সময় পেলাম কোথায়? ওই লাভ কেসে ফেসে গিয়ে লার্জ নিউজটা দিতে তো ভুলে গেছি। লাজ নিউজ? দুজনে কি এত সুলভ না না না, কিছু নাই, ওই অফিসিয়াল কিছু সিক্রেট কথাবার্তা আর কি। তা ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনি যখন এসে গেছেন তখন আমরা একসঙ্গে লড়াই করব। নিশ্চয়ই নিশ্চয়ই। তা কেমন আছেন কাকিমা? এতদিন ভালো ছিলাম না বাবা, আজ ময়নাকে দেখে আমার খুব ভালো তা তো লেগেছে। লাগবেই, তা তো লাগবেই, নিজের সন্তান বলে কথা, নাকি বলেন দিবাকর বাবু? তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। শুনুন অফিসার, হ্যাঁ, বলুন। আমি আজকের মধ্যে যা কিছু ফাইলপত্র আছে সব চেক আপ করে নেব, আর আগামীকাল এই ব্যাপারে আপনার সঙ্গে একটু মিটিং এ বসবো। তা বেশ, তো বসতে যখন চান থানায় ফোন করে দেবেন, আই মাস্ট কাম। ওকে, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তাহলে ম্যাডাম এখন আসি। যাবেন না স্যার, যাবেন না, অনেকদিন বাদে ময়না বাড়িতে এসেছে তো, তাই মিষ্টি মুখ না করে আপনার কিন্তু যাওয়া হবে না। ওই মিষ্টিটা অন্য দিনের জন্য তুলে রাখুন কাকিমা, শুধু মিষ্টি নয়, মিষ্টির সঙ্গে কবজি ডুবে পেটটা ভরেই খেয়ে যাব। আর একটা কথা কাকিমা, আজ থেকে আপনারা কিন্তু আমাকে তুমি করে বলবেন, তুমি। তাহলে ম্যাডাম হ্যাঁ বলুন। আসি। হ্যাঁ আসুন, আসুন, আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আপনাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি।
মা না। মা হ্যাঁ বল। তুমি একটু বাড়ির ভেতরে গিয়ে বসো, আমি একটু পরেই আসছি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বাড়ির ভেতরেই যাচ্ছি। যাক, সবাই বেরিয়ে গেছে, এবার আমার আসল খেলাটা খেলা যাক। কাকে ফোন করছেন ম্যাডাম? কে? এই এলাকার সবাই জানে আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। ও আপনি সেই ভৈরব বসাক, তা বাঘের গর্জন হঠাৎ মিমু হয়ে গেল কেন? আরে ওটা আমার স্টাইল, প্রথমে থানি পটকা, তারপর তুমড়ির ধামাকা। এই নিন ধরুন। এটা কি জন্য? আপনি এখানকার ভিডিও প্রথম এলেন, তাই ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। আসলে আপনাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই, তাই বরণে যেমনি ফুলের তোড়া, মরণেও ফুলে। তোরাকে যত্ন করে গুছিয়ে রাখুন। আপনাকে তার বরণ করতে পারলাম না, তাই আপনার মরণে ওটা কাজে লাগবে। মানে নবগ্রামের অবস্থা তো 12টা বাজিয়ে রেখেছেন, ফাইল খুললেই তো হাতে হাত করা। তাহলে ফাইলটা খুলছেন কেন ম্যাডাম? বেশ, খুলবো না, তবে ফাইলটা বন্ধ করতে হলে আপনাকে যে আপনার লকারটা খুলতে হবে ভৈরব বাবু। এই তো এতক্ষণ পর আপনি লাইনে এলেন। এখনো আসিনি, তবে আসবো। ওই লকারটা খোলার পর তা কত দিতে হবে? 5 লাখ। আপাতত এটা হলেই আরে চলবে। আপনি কি পাগল হয়ে গেলেন? 5 লাখ টাকা কি মুখের কথা? ব্লক ডেভেলপমেন্টের জন্য তো সরকার লক্ষ লক্ষ টাকা পাঠায়। সবটাই তো ভ্যানিস, কিছুই তো কাজ করেননি। এত টাকা কোথায় যায়? তা টাকাটা কবে কোথায় পাঠাবো ম্যাডাম? কাল আমার অফিসে। তবে হ্যাঁ, আপনি কিন্তু একা আসবেন, সঙ্গে কাউকে নিয়ে আসবেন না, কারণ কারণ আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। ওকে ওকে ম্যাডাম, ওকে। তবে একটা কথা মনে রাখবেন ম্যাডাম, ভুলেও কিন্তু আপনি আমাকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। আমি কিন্তু বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। আর আমিও ময়না, সহজে তোমায় ছাড়বো না। ছাড়ো ছাড়ো বিন্দি, ছাড়ো বল না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। বিন্দি। জন্ম থেকেই আমি কিছু পাইনি, শৃঙ্খলার বেড়ি জাল পড়ে বন্দি জীবনটা কাটাচ্ছি। সাক্ষীর কারাগারে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, এমনি করে ওরাও আমাকে বদ উদ্দেশ্যে ব্যবহার করছে। একমাত্র তুমি আনন্দ সবার থেকে আলাদা, তাই তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। তা কি স্বপ্ন দেখো? স্বপ্ন দেখি আমি যেন পাতালপুরীতে রাক্ষসীর দ্বারা বন্দি এক রাজকুমারী, শয়তানি জাদু বলে নিদ্রায় আচ্ছন্ন। শিওরে আমার সোনার কাঠির উপর কাঠি রাখা আমার রাজপুত্তুর পক্ষীরাজ ঘোড়ায় চেপে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাধার বিন্দাচলকে অতিক্রম করে সোজা আমার শয়নকক্ষে উপস্থিত। তারপর সোনার কাঠি পর্শে জাগিয়ে তোলে অনন্ত নিদ্রা থেকে, নিজে পক্ষীরাজে চাপিয়ে পাড়ি দেয় সেই মুক্তির দেশে। বন্দি জীবন থেকে মুক্ত হয়ে খোলা আকাশের বুকে এক বুক নিঃশ্বাস নিয়ে কৃতজ্ঞতার মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি আমার সেই রাজপুত্রের দিকে। তোমার রাজপুত্র? হ্যাঁ, তুমি তো আমার সেই রাজপুত্র। বলো না, বলো না আনন্দ, তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে না? পারবো, পারতে আমাকে হবেই বিন্দি। কতদিন বন্দী হয়ে খাঁচার ভেতর চটপট করবে? অপেক্ষা করো, একদিন না একদিন স্বাধীনতা রক্তিম সূর্য তোমার জীবনকে রঙিন করে তুলবে। সেই আশা নিয়েই তো এতদিন বেঁচে আছি আনন্দ। তুমি আমাকে সেই স্বপ্নের দেশে নিয়ে চলো, স্বপ্নের দেশে। বিন্দি। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় হতে বেশি আরো প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু
ভালোবাসা দিও। আনন্দ, আনন্দ, তুমি কোথায় চলে গেলে? এতক্ষণ তো তুমি আমার সঙ্গে ছিলে। তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? স্বপ্নের জালে যে মানুষটা ধরা দেয়, সেই মানুষটা স্বপ্নের জাল ছিন্ন করে অনেক অনেক দূরে চলে যায়। তাহলে তাহলে সারা জীবন আমাকে স্বপ্ন নিয়ে বাঁচতে হবে। স্বপ্ন আমার কোনোদিন সত্যি হবে না। না, স্বপ্ন কখনো সত্যি হয় না। আরে আমি তো রোজ স্বপ্ন দেখি, সকালে উঠে তোকে নিয়ে পালাবো, এই মুক্ত আকাশে ডানা মেলার সুযোগ করে দেবো, কিন্তু পারে না। আরে পারে না বেজন্মা বাদশা গুন্ডা রঘুর কবল থেকে কিছুতেই মুক্ত করতে। আরে বাদশা, তুই এসেছিস? আরে না, এসে পেয়েছে। আরে বাদশা তো গোলামের দাস, খিদমত খাটু আর মরো। জীবনে কোনো স্বাদ নেই, আহ্লাদ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, আরে নেই, কিছুই নেই। আরে আমার জীবনে কিছু থাক না থাক, তোকে আমি কথা দিচ্ছি বিন্দি, এখান থেকে তোকে আমি মুক্ত করবই। সে স্বপ্ন দেখিও না ভাইয়া, কোনোদিন তা সার্থক হবে না। তাছাড়া বিন্দি যে রঘুর কতখানি কাছে তা তো তুমি ভালো করেই জানো। জানি জানি, ওই বিন্দিকে দিয়ে তো রঘু 2 নম্বরই কারবার রমরমে চলছে। হ্যাঁ, ওই কারবার চালাবার জন্যই রঘু বিন্দিকে ছোটবেলা থেকে মানুষ করে। এই, চুপ, একদম চুপ। এখন বলো কেন ডেকে বেরিয়েছো? কাকে খুন করতে হবে? পুলিশ অফিসার দুর্জয় রায়কে। বিন্দি, হ্যাঁ, রঘুবাবু তো তাই বলো। আরে যাও যাও, ওই রকম একটা সৎ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দাও, একেবারে ফাটাফাটি। শুনলে তো তোমাকে কি কাজ করতে হবে? হ্যাঁ শুনলাম। তাকে বলতো বিন্দি, তুই কেমন আছিস? পৃথিবীর গোলক ধাঁধায় আমার অতীতটা হারিয়ে গেছে, আর বর্তমানে আমি বেশ আছি, একেবারে ফাটাফাটি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছিস বিন্দি, কিন্তু বিন্দি ছাই দিয়ে তো কখনো আগুন চাপা দেওয়া যায় না। তুই আগুনটাকে জ্বলতে দে। হ্যাঁ চলতে দে, দেখবি একদিন আশেপাশে নোংরা আবর্জনা হিংসা প্রতিশোধকে পুড়ে ছাই করে দিয়ে ওই আগুনটাই আপনা আপনি নিভে গেছে। বাবা, ও নীলকণ্ঠ কাকু, তোমাদের বাদশা গুন্ডা যে বেশ ভালো ভালো কথা বলছে গো, একেবারে ফাটাফাটি। আরে তাই তো শুনছি, গুন্ডারাও আজকাল ভালো ভালো কথা বলে। আরে গুন্ডারাই তো আজকাল ভালো ভালো কথা বলে গো নীলকণ্ঠ কাকা। ভোটের আগে রাজনীতি মঞ্চে নেতা সেজে গুন্ডারা কি ভালো ভালো কথা বলে। ওই গুন্ডা নামক নেতাদের কথা শুনে পাবলিক মজে গেলেও না, এই বিন্দি কিন্তু মরছে না, ফাটাফাটি। বিন্দি, মুক্তির স্বপ্ন দেখা পাপ গো বাদশা, মুক্তির স্বপ্ন দেখা পাপ। ওই খাঁচাই বন্দি বিন্দির কপালে কি ওই আকাশটা জুটবে? জুড়বে জুড়বে জুড়বে। তুই শুধু আমার সঙ্গে চল, এই বন্দিশালা থেকে অনেক অনেক দূরে নিয়ে যাবো। দরকার হয় ওই রক্ষণ তোর ভিতর তলব ঘুঘু। থালা থালা আমার কতি মালটাকে নিয়ে টানাটানি করতে তো লজ্জা করতে না? বিন্দি, আমার থনাটা, আমার মোনাটা, আমার বুকে পাখি দিয়ে তুই কোথাও তোলে দাঁত না। তোমার কোনো চিন্তা নেই রঘুবাবু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ দুনিয়ার সব পুরুষ মানুষকে আমার সমান। বাহ বারে বিন্দি বাহ, সমাজ দর্পণে এই সামাজিক রূপটা তুই তো ভালোভাবেই ফুটিয়ে তুললি। তবে তবে এই জন্যই তো বিন্দিকে না আমি এত ভালোবাসি। ভালোবাসি? সারা দেহে আমার চাবুকের দাগ, সারা শরীরে আমার সিগারেটের চেকার দাগ, ওইগুলি বুঝি ভালোবাসা চিহ্ন? তাই না রঘুবাবু, একেবারে ফাটাফাটি। এই দেবদাথের নাম শুনেছি, দেবদাথ। দেবদাথ ফিপ দিয়ে পালুল কপালে দাগ করে দিয়েছিল। কেন করে দিয়েছিল? আরে ওই দাগই প্রমাণ করে দিয়েছিল যে দেবদাথ পালুকে কত ভালোবাসে। আমিও না তোকে খুব ভালোবাসি। আরে আমি থালা হলাম দেবদাথের মদান থতকল। কি মডার্ন, কি তাই মডার্ন। ঠিক নয়, মধ্যে মধ্যে তাবুক মারি। আর ওই সিগারেটের খোঁতা দিয়ে প্রমাণ করে দি আমি তোকে কতখানি ভালোবাসি। তুই পালো, আমি দেবদাত, কথা না শুনলে অথুল কেমন দিলাম? একেবারে ফাটাফাটি। কাজ সময় নষ্ট না করে ওদের কাজগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ ঠিক বলো, ঠিক বলো। এ বাতা বাতা বলো। ওই খেলা অতি দুধ দোলায় না, ভৈরবকে মাঝে মাঝে খোঁতা মারতে, বুঝলি তো? আর আমাদের পাইলগুলো যদি উপুল মলে তোলে দেয় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। বল, একেবারে জানে মারতে হবে তো? ঠিক আছে, তাই হবে। আরে না 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 না, প্রথমত আমি তাই ভেবেছিলাম, পরের সিদ্ধান্তটা ট্রেন করে ফেলেছি। তুই একটা কাজ করতো, তুই নীলকণ্ঠকে নিয়ে তো এই না দাদা আয় এদিকে আয়, তুই বিন্দিকে নিয়ে তোদা দুধ এর ফাঁকা কোয়াতারে ঢুকে যাবে। আর আমি করবো কি, বৈলবকে কোঁতা মেলে ওল বোন বিউতিকে এখানে আটকে রাখবো। এইবার হবে কি, সেই বন্ধ ফাঁকা কোয়াতালে আমাদের বিন্দি অতি দুধ এর চরিত্রে কালি ছিটিয়ে দেবে। আর তুই করবি কি, গ্রামবাসীদের দরকলে এনে দুধ দলাইকে গ্রাম থালা করে দিবি। কিন্তু বিন্দি যে আমাদের লোক, সেটা যদি গ্রামবাসী জেনে যায়? আরে দানবে না, দানবে না। বিন্দি এই প্রথমবার এবালির বাইলে পা লাগতে দে। রঘুবাবু, বল। রঘুবাবু,
আমি ওই রকম একটা সৎ মানুষকে চরিত্রের কালি লাগিয়ে গ্রাম ছাড়া করাতে পারবো না। রঘু হালাম জাদি নো বললে না কেলাবো, কেলিয়ে কেলিয়ে কাঁদাল বাকিয়ে দেবো না, কেমন না চাই দরদ তুলে উঠছে। শুনে রাখ, কাল রাতের মধ্যে ওই অতি দুর্দয়লাইকে গ্রাম থালা কোলাতায় তার ভিতাই তোলাবো ঘুঘু। তাই তা বলবো তাই করবি, তা না হলে তোদের তিবিয়ে খাবো কাপ্তা। রাখু আরে দাহাতে আত্মা, আমি খালো থুরের বাচ্চা বাচ্চা, আরে দাহাতে আত্মা, আমি থলো থুরের বাচ্চা। হলো তো, এই জন্য তুই মাঠটা খেলি। কতদিন না আমি তোকে বলেছি ওদের কথার অবাধ্য হোস রে, হোস রে। কথার অবাধ্য না হলে এভাবে তোকে মার খেতে হয় না। বলো না নীলকণ্ঠ কাকা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি এইভাবে বন্দি করে রাখতে? হ্যাঁ হ্যাঁ, রঘুবাবুর মুখে শুনেছি তুমি নাকি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, মায়ের স্নেহ দিয়েছো, মমতা দিয়েছো। যদি এই নরকেই ফেলে রাখবে তাহলে কেন বড় করেছিলে? বলো না বাবা, বলো বলো বলো। তুই আমাকে বাবা বলে ডাকিস না, তুই আমাকে বাবা বলে ডাকিস না। ওই ডাকের যোগ্য আমি নই বাবা। ওরে মা, আমিও যে তোর মতো শয়তানের খাঁচায় বন্দি রে মা। আমি নিজের চোখে আমার স্ত্রী পুত্র কন্যাকে বন্যার সাথে তলিয়ে যেতে দেখেছি। তাই তো তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে বড় করে আমি আমার মেয়ে হারানোর যন্ত্রণাকে বাবা। এই বিন্দি খাঁচায় বন্দি পাখি কখনো প্রতিবাদ করে না রে। সে শিকারীর ভাষায় কথা বলে, প্রতিবাদ করলে রঘু যে তোকে মেরে ফেলবে। তাই একটা অমানুষের কাছে বিবেককে বলি দিয়ে নীতিহীনতার বালিশে মুখ গুজে কান্না ছাড়া আমার কোনো উপায় নেই রে মা। বাবা আমার কোনো উপায় নেই। বাবা। বিন্দি, হে বিন্দি, কি ভাবছিস? ভাবছি বিষ শুধু আমি একা না, সবাই খেয়েছে। তবু তোকে বাঁচতে হবে বিন্দি। বাঁচতে চাই, আমিও বাঁচতে চাই রে বাচ্চা, বাঁচতে চাই। জানিস বাচ্চা, আমারও স্বপ্নময় আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল। আমারও ইচ্ছে করতো সেই চাঁদের আলো সারা গায়ে মাখিয়ে নিয়ে এই পৃথিবীটাকে অবাক করে দিতে, কিন্তু একটা কালো মেঘ এসে বারবার ওই চাঁদটাকে ঢেকে দেয়। আমার ইচ্ছে করে এই ভালোবাসার হাত দুটো দিয়ে ইচ্ছা শক্তি প্রয়োগ করে ওই মেঘটাকে টেনে যেটা সরিয়ে দেয়। কিন্তু চাঁদ যে আমায় দেখে মুখ ফিরিয়ে নেয়, আর জ্যোৎস্নারা কানে কানে গেয়ে ওঠে, কি কেউ বা হাসে সারাটি জীবন, অশ্রু ঝরায় কারু বা নয়ন, কেউ বা দু হাতে কেবলি নিতে চায়, কেউ কিছু নিতে না শুধু যে দিতে চায়। বিন্দি, সুখী তো সকলে হতে চায় দুনিয়া, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সুখী তো সকলে হতে চায় দুনিয়া, কেউ সুখী হয় দুঃখী শুধু রয়ে যায়, দুঃখী শুধু রয়ে যায়, দুঃখী শুধু। বিন্দি, আমার একটা কথা শুনে যা বিন্দি, আমার একটা কথা শুনে যা বিন্দি। চলে গেল এক বুক যন্ত্রণা আর মিথ্যা মুক্তির স্বপ্ন নিয়ে বিন্দি চলে গেল। কিন্তু কি বলে গেল? কাকে ভালোবাসে ও,
কে ওর থেকে মুখ ফিরে না? আমি? না না, আমি তোকে ভালোবাসি, সত্যি আমি তোকে। তাহলে তাহলে বিন্দি কি অন্য কাউকে ভালোবাসে? যদি তাই বাসে, আমি আমার ত্যাগের মালা খুলে ওর গলায় পরিয়ে দেব, আমি নির্জরা থেকে মুক্তি দেব। বিন্দি, তুই বিশ্বাস কর, এই বাদশা কুণ্ডে তোর ভালো চাই, এই অন্ধ কলি থেকে তোকে মুক্তি দিতে চাই। শুধু একবার বলে যা, তুই তুই কাকে ভালোবাসিস? কাকে? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম?